গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শেফালি ছোট্ট একটি গ্রাম থেকে। আমরা সকলেই ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো। এটা আমার সেকেন্ড ব্লগ আর এই সেকেন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু ভাইয়ের হলদির রসম শুরু হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে এত হাসাহাসি এত মজা করছিলাম, কি বলবো বন্ধুরা তোমাদের। আমাদের এই ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু ক্যামেরাবন্দি হয়ে থেকে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, আমরা কিন্তু বাঙালি আর আমার মাসি ওরা কিন্তু বিহারি। আর সবার মধ্যেই কিন্তু প্রচুর নিয়ম থাকে। দেখো ছোট ছোট নিয়মগুলোই আমরা সবাই মিলে কিভাবে পালন করছিলাম। আর মাঝে এত হাসাহাসি, একটা দিদা ছিল সেখানে, সে এত হাসাচ্ছিল সবাইকে, কি বলবো। আর দেখো মাথার উপরে আমাদের গামছা দিয়েছে সবাই। তো এই গামছাটা ছোট পড়ে যাচ্ছিল, আর একদিকে দিয়েছিল। তো কি করব, সবাই টানাটানি করতে করতে আমাদের মাথার থেকে চাদরই সরে যাচ্ছে। তো দুটো চাদর একসাথে লাস্ট পর্যন্ত বেঁধে দিল। আর মাঝে মাঝে তো চলছেই ফটোশ্যুট, কি বলবো, সবাই ফটো এই ওই। আর বিয়ের মাঝে এগুলো তো হবেই, এগুলোই তো আমাদের, কি বলবো, ওই যে বললাম একটু আগে, স্মৃতি। এই স্মৃতিগুলো আমাদের প্রচুর মনে পড়বে, প্রচুর প্রচুর। যে বিয়ের সময় কি করেছিলাম, ভাইয়ের বিয়েতে এত মজা, ওই মজা, হেন মজা তেন, মানে কি বলার, বিয়েতে তো সবারই মজা, তাই না? আর তার মধ্যে ভাইয়ের বিয়ে বলে কথা। আমি তোমাদের বেশি কিছু দেখাইনি। তো আমরা এই রিচুয়ালগুলো পালন করে আবার কিন্তু রেডি হতে লাগবে আমাদের সবাইকে, কারণ আমরা আবার যাব বরযাত্রী। তো আমাদের একটু লেট করেই বেরিয়েছিলাম সবাই, কারণ পাশে মানে 1 ঘন্টার রাস্তা। মানে আমরা এটা কোথায় বলো তো, এটা হচ্ছে কাঠিয়ার, আর আমাদের বরযাত্রীটা ছিল পূর্ণিয়ায়। তো পাশাপাশি, বেশি একটা দূরে নয়। তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এখানে সবাই রেডি। আর বন্ধুরা তোমরা তো জানোই আমরা কিভাবে বাড়ির থেকে এসেছি, মানে কথা কাটাকাটি করে। দাদা কিন্তু আগে আমাদের সাথে আসেনি, তো আজ রাত্রেই মানে বিয়ের দিন যখন আমরা বেরোবো তখনই ও এসে পৌঁছলো। এই বিয়েতে কিন্তু আমাদের একটি ভয়াবহ এক্সপেরিয়েন্স হয়েছে, কি বলো তো। এই যে দেখছো, যেই গ্রামটিতে আমরা বরযাত্রী এসেছিলাম, এত ভয়ানক, কি বলবো তোমাদের বন্ধুরা। আমি সত্যি কথা বলতে আর নেক্সটে কোনো দিন মানে বিহারে বরযাত্রী তো যাবই না। বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা, মানে কথায় কথায় মানে বন্দুক বের করে মানে সবাই ফুটাচ্ছে। তো যাই হোক, আমার যে মাসির মেয়ে ছিল ও কিন্তু বলেই বসেছে যে আমাদের মধ্যে এগুলো চলে না। মানে বলেছে, অনেক বলেছে, বিশ্বাস করবে না। মানে এরকম বরযাত্রী হয়তো আমরা লাইফে ফার্স্ট দেখলাম, কি বলবো তোমাদের। তো নেক্সটে বলেছি আর যাব না। আমার দাদা বলেছিল যে যাবি, তো চল দেখেই আসবি তোরা। তো সত্যি সত্যি আর নেক্সটে কোনো দিন মনে হয় না যে বিহারের বিয়েতে আমরা বরযাত্রী যাব। তবে আমার মাসির বাড়ির ফ্যামিলিরা কিন্তু এরকম নয়, অনেক আলাদা। তো চলো, একটা এক্সপেরিয়েন্স থাকলো আমাদের জীবনের, লাইফে ফার্স্ট। ওখানে গিয়ে তো আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে কখন এখান থেকে বেরোতে পারি। তো চলো, তোমাদের আর কিছু দেখাবো না, বলবো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটির পাশে থেকো তোমরা। তোমাদেরকে কি বলবো, এটা আমার সেকেন্ড ভিডিও, তোমাদের আগেই বললাম যে প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। কারণ সবাই চায় যে একটু এগিয়ে যাই, আর আমিও সবার পাশে থাকি। সত্যি কথা, যেটা বাস্তব কথা, মানে আমি সবার পাশে থাকি আর থাকারও চেষ্টা করি। তো জানি না কতদূর কি হবে, কতদূর এগোতে পারবো। আমার কথাগুলো না একটু একটু আটকে আটকে যাচ্ছে, তো তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। প্রথম প্রথম বলবো না, মানে আগেও দেখেছি ভিডিও, মোটামুটি করেছি, কিন্তু এই চ্যানেলে আমার প্রথম এটা।
তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, একটু এগিয়ে নিয়ে যেও। আর কি বলবো, এই বিয়ে আমাদের ভয়ানক একটা এক্সপেরিয়েন্স, সত্যি কথা বন্ধুরা। মানে বিয়েতে গিয়ে ভাবছিলাম কখন বেরোবো এখান থেকে। তো চলো, নেক্সট আবার একটি ব্লগ নিয়ে আমি অবশ্যই আসবো। তোমরা একটু কমেন্ট করো কেমন হয়েছে, তাহলে হয়তো আমার সাহসটা একটু বাড়বে যে না, তোমরা বলেছো দেখবে ভিডিও, আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্টে যেটা কথা, রাধে রাধে।